ও মন্ত্রী মশাই, আরে বটার গলা না, দাঁড়া দরজা খুলছি। না না, খবরদার না, এখন দরজা খুলবেন না। আরে কেন, দরজা খুললে কি হবে? বলছি তো খুলবেন না, আমরা এখান থেকেই কথা বলবো। তোদের চিন্তায় আমি পাগল হয়ে যাচ্ছিলাম। তোদের যে গতকাল সন্ধ্যাবেলা গোপালের বাড়িতে চুরি করতে পাঠালাম, সেটার কি হলো? সেটা আমি পরে বলবো, আগে বলুন আপনি আজ রাজসভায় যাননি কেন? আরে ভয়ে ভয়ে আমি ভাবলাম তোরা ধরা পড়ে গেছিস। এবার আপনি দরজা খুললেই দেখতে পাবেন আমরা কি এনেছি। একবার বলে দরজা খুলুন, একবার বলে খুলবেন না। কি হচ্ছেটা কি বটা? এ কি? মন্ত্রী, তাহলে তুমি সেই চোরের মাথা? মানে মাস্তুতো ভাই, আমার চালে সব নিজের মুখেই স্বীকার করে নিলেন, আর কিছু না বললেও হবে। না 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 না, আরে ওই তো আমার চুরি যাওয়া জিনিস। ওই তো আমার শ্বশুর মশাইয়ের ঢিলে করা পাঞ্জাবি। সেনাপতি, মন্ত্রীকে আর বটা ঘটাকে কারাগারে নিয়ে গিয়ে আচ্ছা সে ধোলাই দাও। একদম মেরে জামাই আদর করব। চলুন। আবার ধরা পড়ে গেলাম। এবার সবার ছুটি, যাও যাও, আনন্দ করো, খাও আর খাওয়াও। কি গো, বলি বেলা তো অনেক হলো, উঠবে তো নাকি? কাল সারা রাত যে ধকল গেছে, তাই একটু বেশি ঘুমিয়ে পড়েছিলাম। বলি ধকল আবার কি? দিব্যি তো ঘুমাচ্ছিলে। সেটা তুমি বুঝলে তো হয়েই যেত গিন্নি। আসলে সামনেই তো জামাই ষষ্ঠী, তার উপর তুমি যা আয়োজন করেছো, সেটার ধকলেই স্বপ্ন দেখছিলাম আর কি। জমানো দই, দমদমাট খাবার, দারুণ হয়েছে রান্না। জমজমাট জামাই ষষ্ঠী, শুরু হবে আমার কান্না।